ছোট মেয়ের বান্ধবীদের শখ আন্টির হাতের বিরিয়ানি খাবে। বেশ কয়েকদিন হলো আমার মেয়ে বলছিল যে আম্মু তোমার হাতের বিরিয়ানি খাবে আমার বান্ধবীরা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। মেয়ের বান্ধবীরা আমার হাতের বিরিয়ানি খাবে, না বললে কি আর চলে? তাই তো চলে এলাম এত রাতে রান্নাঘরে। রাতে রান্না না করলে সকালে তো রান্না করে দিতে পারবো না। সকালবেলা যেহেতু ওর মর্নিং শিফট, তাই অনেক সকাল সকালেই ওকে যেতে হয়, আর সেই খাবারটা ওর কাছে না দিলে আমার নিয়ে যাওয়া সম্ভব না। তাই গত রাতেই বিরিয়ানিটা এত রাতে রান্না করে ফেললাম। আর ওরা কেমনভাবে পছন্দ করবে সেটা তো আমি বুঝতে পারছি না। তবে আমি আমার মতো করে ঝাল কম দিয়ে, মশলাগুলো একটু কম কম দিয়ে ওরা যেন খুব সুন্দর মতন খেতে পারে বান্ধবীরা মিলে, সেইভাবেই রান্না করার চেষ্টা করছি। এর মধ্যে আলু ভাজাটা হয়ে গেল, ব্রেস্তা করে নিচ্ছি। আর চিকেনটাই আমি বেছে নিয়েছি, কারণ চিকেনটা প্রত্যেক বাচ্চারাই খুবই 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 পছন্দ করে। তবে এত রাতে রান্না করতে হবে এটা কিন্তু ভাবিনি। তবে আমরা বেশ এনজয় করেছি রান্নাটা করতে করতে। চিকেনগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এখানে কিন্তু অল্পই দেখা যাচ্ছে, কিন্তু আসলে অনেকটা চিকেন ছিল। আর এই তো পেঁয়াজ ব্রেস্তা করে একটুখানি তুলে রেখেছি, আর বাকিগুলো কড়াইয়ে রেখে দিয়েছি। তার মধ্যে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি, বিরিয়ানি মশলাটাও দিয়ে দিয়েছি। আর এখন মশলার সাথে চিকেনটাকে ভালোভাবে কষাতে হবে। কষাতে কষাতেই মোটামুটি আমার চিকেনটা রান্না হয়ে যাবে। আর চিকেনটা কিন্তু মোটামুটি সিদ্ধ হয়েই গেছে। টক দই দিয়েছি, সেটা একটু মিস্টেক হয়ে গেল, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমি কিন্তু কোনো রেসিপি দেখাচ্ছি না, আমি কিভাবে মেয়ের বান্ধবীদের জন্য রান্না করছি জাস্ট সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এত রাতে রান্না করছি সেটাতে আমি একটু অবাকও হয়ে যাচ্ছি। সকালে যেহেতু রান্না করতে পারবো না, রাতে রান্না করে রাখছি, সকালবেলা মেয়েকে একটা বক্সে দেওয়ার আগে সুন্দর করে আবার গরম করে দিয়ে দেব। আমার মেয়ে তো ভীষণ এক্সাইটেড, সব বান্ধবীদেরকে রাতে ফোন দিয়ে বলে দিয়েছে আগামীকাল স্কুলে আসার সময় তোরা কেউ টিফিন নিয়ে আসবি না, আমার আম্মু কিন্তু বিরিয়ানি রান্না করছে। যাই হোক, মেয়ের এরকম এক্সাইটমেন্ট দেখে আমারও অনেক ভালো লাগছে। এটা কিন্তু সরিষার তেল দিয়ে চিকেনটা, পোলার চালটা আমি ভাজতেছি, কারণ সয়াবিন তেল আমার ঘরে সবসময় অতটা থাকে না। তবে এই মুহূর্তে সয়াবিন তেলও নেই, তাই সরিষার তেল দিয়েই রান্না করছি। তো চালটা ভাজা হয়ে যাওয়ার পরে চিকেনগুলোকে দিয়ে দিলাম। এখন ভালোভাবে একটু চালের সাথে নেড়ে চেড়ে গরম পানি দিয়ে দেব। আর গরম পানি তো আমি আগে থেকেই রাইস কুকারে দিয়ে রেখেছিলাম। এখন মোটামুটি লবণটা একটু চেক করে নেওয়ার পালা। আর সুন্দর করে টকবক করে ফুটে উঠলেই আমি চুলার আঁচটা একটু কমিয়ে দেব। যাই হোক, বেশ ভালোই লাগছে। তবে বড় মেয়ের ক্ষেত্রেও এরকম অনেক সময়ই করেছি, তার বান্ধবীদের জন্য কিন্তু এরকম রান্না বান্না করেছি। আবার আমার বান্ধবীদের জন্য কিন্তু আমার আম্মু এভাবে রান্না বান্না করেছে। তো যাই হোক, একের পর এক পর্যায়ক্রমে কিন্তু ধাপে ধাপে চলে আসছে। আমার মা আমার বান্ধবীদের রান্না করে খাইয়েছে, আমি আমার মেয়েদের বান্ধবীদেরকে রান্না করে খাওয়াচ্ছি। তো এটা আমার কাছে ভীষণ ভালো লাগতেছে। তো মোটামুটি টকবক করে ফুটে উঠছে, আর আলু ভাজাগুলো দিয়ে দিলাম। লবণটাও একটু চেক করে নিয়েছি, কিশমিশগুলো দিয়ে দিলাম, আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কিছুক্ষণ বলক ওঠার পরে ঢাকনাটা খুলে দেখছি মোটামুটি 70% বিরিয়ানি হয়ে গেছে। আর বাকি 30% দমে রাখলেই মোটামুটি ফাইনাল হয়ে যাবে। তার মধ্যে পেঁয়াজ ব্রেস্তা করে চিনি দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেগুলোকে একটু ছিটিয়ে দিয়ে কিছুক্ষণ আবারও ঢেকে রাখবো। তারপর আবার এই তো একটা চিকন নাকড়ি দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে দেব। মোটামুটি কিন্তু আমার বিরিয়ানিটা এখন রেডি বলা যেতে পারে। নাকড়ি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে উলট পালট করে দিয়ে আবারও একটু ধামা চাপা দিয়ে রাখবো। তাহলে বিরিয়ানিটা আরও সফট হবে, আরও সুন্দর হবে। তো যাই হোক, সুন্দর করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। তারপর এই তো ফাইনাল লুক চিকেন বিরিয়ানির। দেখে তো একদম লোভনীয় লাগতেছে, আপনাদের কাছেও নিশ্চয়ই এরকমই লাগছে। তাই ভিডিওটি আর বড় করতে চাই না, বিদায় নিতে হবে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। খোদা হাফেজ।